টাকা পয়সা কি সবসময় শান্তি বয়ে আনে? বহুল আলোচিত একটা কথা। কিছু কিছু আনন্দ পেতে কিন্তু টাকা পয়সার অনেক প্রয়োজন হয়। টাকা পয়সার গুরুত্ব নাই কথাটা কিন্তু ঠিক না। কিন্তু সকল আনন্দ টাকা পয়সা দিয়ে কিন্তু অর্জন করা যায় না। কারো অনেক গাড়ি বাড়ি আছে কিন্তু পরিবারে তার অনেক অশান্তি। আবার পারিবারিকভাবে একজন ভালো আছেন কিন্তু টাকা পয়সা কম দেখে নানান ধরনের সমস্যা এবং ঋণে জর্জরিত। দুটোর একটাও কিন্তু কাম্য নয়। তাই টাকা পয়সা আয় করার সর্বোচ্চ চেষ্টা করা উচিত। টাকা পয়সা কম থাকলে নানান রকম ভুল কাজ করার প্রবণতা বাড়ে। আবার টাকা পয়সা যদি বেশি হয়ে যায় তখন দেখা যায় অনেকের অহংকার নামক যে রোগ আছে সেটা বাসা বাঁধে। তাই কোনোটাকেই গ্লোরিফাই করা উচিত না। ভালো আয় করার চেষ্টা করবেন, পাশাপাশি পরিবারকে সময় দিবেন। সর্বোপরি ভাগ্যকে মেনে নিতে হবে। কারণ সবাই টাকা পয়সা এবং পারিবারিক শান্তি এ দুটো একসাথে কিন্তু পায় না। জীবন আমাদের কিন্তু পরীক্ষা করে। এই পৃথিবী কিন্তু কোনো শান্তির জায়গা না। কিন্তু আমরা না এই জিনিসটা ভুলে যাই। আমরা মনে করি যে এই পৃথিবীটাই আমাদের সব। এটাকে যত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নেওয়া যায় ততই বুঝি ভালো। কিন্তু এই দুনিয়াটা যে আমাদের আসল ঠিকানা না, এটা কিন্তু আমরা অনেকেই ভুলে যাই। হ্যাঁ, আমরা কিন্তু অবশ্যই জানি যে আমরা পার্মানেন্টলি কেউই থাকবো না। একটা টাইমে সবাইকে চলে যেতে হবে। পরকালেই হচ্ছে আমাদের স্থায়ী ঠিকানা। কিন্তু একটা হচ্ছে জানা আর একটা হচ্ছে মানা। জানি ঠিকই কিন্তু আমরা ওইভাবে আসলে মেনে চলতে পারি না। এটা হচ্ছে আমাদের সমস্যা। আমাদের আশেপাশে এমন কিছু লোকজন আছে যারা দেখবেন হঠাৎ করে যখন টাকা পয়সার মালিক হয়ে যায় তখন এত বেশি অহংকার হয় ওনাদের মধ্যে, মানে ওনাদের পরিচিত যারা আছে আত্মীয় স্বজন কাউকে হচ্ছে তেমন একটা গুরুত্বই দেয় না, পাত্তাই দেয় না, সবাইকে অনেক ছোট করে দেখে যে সবাই অনেক লোয়ার ক্লাস, ওনাদের মানে এত টাকা পয়সা হয়ে গেছে ওনারা হাই সোসাইটির লোকজন এরকম হচ্ছে আচরণ করে। কিন্তু মুহূর্তের মধ্যে ভুলে যায় যে কিছুদিন আগেই বা ওনাদের অবস্থানটা কোন জায়গায় ছিল সেইটা কিন্তু একদমই ভুলে যায় কিছু লোকজন। আমাদের চলার পথে অবশ্যই টাকা পয়সার প্রয়োজন আছে কিন্তু অতিরিক্ত যখন টাকা পয়সা হয়ে যায় তখন দেখা যায় সেটা সঠিকভাবে সবাই হজম করতে পারে না। তো আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক, সবাইকে ভালো রাখুক সেটাই কিন্তু দোয়া করি। গল্প করতে করতে এদিকে হচ্ছে আমি রান্না করছি, মাছ ভেজে নিয়েছি, তারপর এখন রান্না করছি ডাল, মাছ ডাল রান্না করছি, মাসকলাই ডাল অনেকে বলেন আর কি। তো মাছের মাথা দিয়ে হচ্ছে রান্না করে বা এমনিতে হচ্ছে পিস দিয়ে রান্না করা যায়, যার যেভাবে ভালো লাগে সেভাবে আর কি রান্না করে। তো এই ডালটা কিন্তু বেশ ভালো লাগে। শীতকালে হচ্ছে মাসকলাইয়ের ডাল খেতে আমার ভীষণ পছন্দ। মাসকলাইয়ের ডাল রান্নায় লাস্টের দিকে যদি কাঁচা মরিচ এবং ধনেপাতা কুচি দিয়ে তুলে ফেলা যায় তাহলে এত বেশি মজা হয়। কিন্তু আজকে আমার কাছে ধনিয়া পাতা ছিল না। সেজন্য হচ্ছে আমি ধনিয়া পাতা ছাড়াই আজকে ডালটা রান্না করেছি। তো ডালটা কিন্তু বেশ মজা হয়েছিল। ডালটা কিন্তু রান্নার আগে কিছুক্ষণ ভিজিয়ে রাখা লাগে। তারপর দেখা যায় রান্না করতে তেমন সময়ই লাগে না। তো সবাই ভালো থাকবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।